কিছুদিন আগে আজিম গেমিং কে নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম, আর ওই ভিডিওতে 2.5 লাখের মতো ভিউ আসে। আর আমরা গেমের লবিতে গিয়ে দেখি আজিম গেমিং আবার আমাদের ম্যাচে পড়ে গেছে। আর লবিতে আমাদেরকে দেখার পর আজিম গেমিং এর রিঅ্যাকশন যেমন ছিল, ওরা বিবেশ একটা দেশে তো আসে নাই। তো কুরুল ভাই আসেনি। এই ভাই এবার যদি জোনপুর ভালো মতো না দিত তোমার খবর আছে। গাইস আমাদের ম্যাচে পড়ে গেছে। গাইস এখানে কিন্তু আজিম গেমিং এর এখনো পর্যন্ত শিওর না যে ম্যাচের ভিতরে আমরা পড়ছি কিনা, কারণ এই ম্যাচটার আগের ম্যাচটাই আমরা আজিম গেমিং এর ম্যাচে পড়ছিলাম। তাই আজিম গেমিং বিশ্বাসই করতেছিল না যে আমরা আবার ওনার ম্যাচে পড়ছি। এ ভিভিএসই পড়ছে কিন্তু অন্যটা মনে হইতাছে। ওটাই পড়ছে ওটাই ওটাই সেম গেটআপ। ইয়া তো দেখলাম না। এর আগের বারে এই গেটআপই ছিল। তো গাইস আমরা কিন্তু প্রতিদিনের মতো ব্লু জোনে ল্যান্ডিং করি, আর এখানে একটা কিল করার পর আজিম গেমিং দের রিঅ্যাকশন যেমন ছিল, এমন আই হ্যাঁ মারিস না, এমন আই আমার এমন আই মারিস না রে, তোর কপালটা ভালার এনেমি আমার কাছে এমন আই কিচ্ছুর এমন আই। সিয়াম ভাই পড়ছে হ্যাঁ সিয়াম ভাই রে করছে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। তারপর আমরা ব্লু জোন থেকে চলে আসি ফ্যাক্টরিতে, আর এদিক দিয়ে একটা এনিমিকে আমি হেডশট মেরে দিই। তারপর আমি তাড়াতাড়ি করে রাশ মেরে দিই ওই এনিমিটার উপরে, আর এদিক দিয়ে আসতে দেখি হালাই বাগতাছে, তাই আমি তাড়াতাড়ি করে তারে মেরেও দিই। তারপর আমার টিমমেট বলতেছিল ওর কাছে নাকি এনিমি, তাই আমি এটাকে ক্লিয়ার করে ওইখানে চলে যাই। আর এখানে এসে গোরোজা দিয়ে আরেকটা এনিমিকে ডাউন করে দিই এবং ডাউন করে ক্লিয়ার করে দিই। তারপর আমি এখানে গাড়ি নিয়ে চলে আসি, আর এদিক দিয়ে একটা এনিমি ছিল, আমি তার ধাক্কা দিতে যাবো এমন সময় থেকে অন্য এনিমি তার ডাউন করে দিছে, আর আমি এখান দিয়ে আস্তে করে এনিমিটার কিলটা মেরে দিই। তারপর আমি এখানে মেডকিট মেরে নিই, আর মেডকিট মেরে আবারও গাড়িতে উঠে যাই। আর এদিক দিয়ে একটা এনিমি ছিল, আমি তাড়াতাড়ি করে তার ডাউন করে দিই, কিন্তু উপর থেকে আরেকটা এনিমি আবার ডাউন করে দেয়। বাই সিয়াম ভাই ভালো লাগলো। কই আছে শেষ তো। শাবাশ। উপরে আগো টিমমেট আছে উপরে দাঁড়াও। উপরে। হ্যাঁ পিছন থেকে ইয়া চালাইতেছে নিচে ফ্যাক্টরির সামনে, কুরুল ভাই ফ্যাক্টরির সাইডে। হ্যাঁ ফ্যাক্টরি থেকে ছবি মারছে ওই যে লাল ওয়ালে। তো গাইস এখানে আজিম গেমিং এর স্কোয়াড কিন্তু আমাকে মেরে দেয়, আর এখান দিয়ে কুরুল গেমিং ভাই উড়ে দূরে স্নাইপার চালাইতেছিল, আর এদিক দিয়ে আমাদের আরেকজন টিমমেট আজিম গেমিং এর স্কোয়াড মেট হেডশট দিয়ে মেরে দেয়। আর যখনই উপরে যাইতেছিল ঠিক এমন সময় আজিম গেমিং তাকেও মেরে দেয়। আরে তো গাইস এখান দিয়ে গেরিনা আমাদের মেল বক্সে অনেকগুলো আইটেম পাঠিয়ে দিছে, যেগুলো দেখতে অনেকটাই সুন্দর। আর এখানে একটা সাদা কালার অ্যাঞ্জেলিক প্যান আছে, যেটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে, আর একটা স্কার ক্যানের স্কিন আছে, যেটা দেখতেও সুন্দর আছে। তো গাইস কিছুদিন পরে এগুলো গেমে ব্যাক আসবে, তোমরা চাইলে এগুলো নিতে পারো। তো গাইস এখান দিয়ে আমরা সবাই মরে যাই, আর আমাদের জন ফুচার গিয়ে কুরুল গেমিং কে রিভাইভ করে দেয়, আর এদিক দিয়ে আজিম গেমিং এর ফুল স্কোয়াড অন্য স্কোয়াডের হাতে মারা খেয়ে যায়। শেষ বিবেক ভাইয়ের কাছে শেষ মোমেন্টে কি হয় বুঝি না সবার। এদিক দিয়ে আমাদের কুরুল গেমিং ভাই গেছিল জোনের বাইরে ওনার স্নাইপার গুলো আনতে, কিন্তু উনি জোনের বাইরে লিমিট হয়ে যায়। তারপর এখান দিয়ে আমাদের জোন পুষার আবার আমাকে রিভাইভ করে দেয়, আর আমি এখানে নেমে একটা এনিমিকে ডাউন করি, কিন্তু পিছন থেকে আরেকটা এনিমি আমাকে মেরে দেয়। তারপর আমরা আমাদের জোন পুষারকে বলে লিমিট হয়ে যেতে, তাই আমাদের জোন পুষার আমাদের কথা মতো জোনের বাইরে গিয়ে লিমিট হয়ে যায়। তো গাইস আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।